Assalamualaikum. Hello everyone. Good day to you all. This is Anand Mahmood Rafi. At first, before starting our class, I want to thank everyone, and also I want to thank my favorite students who gave me this opportunity. Thank you, students, for core of my hearts. It's okay. On this day today, our topic is interrogative sentence. আজকে আমাদের বিষয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি কেউ অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে না দেখে থাকেন বা আপনারা যদি কেউ অ্যাসার্টিভ ছাড়াও যেমন বিভিন্ন সেন্টেন্স যেমন অপটিভ এক্সক্লামেটরি এগুলো বিভিন্ন প্রকার সেন্টেন্স সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ইউটিউব যে চ্যানেলের প্লেলিস্টে ঢুকে সেখানে সেন্টেন্স অপশনে ক্লিক করে সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ। এই বলে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমাদের ভিডিওর মেইন বিষয়টা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগে আমি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কাকে বলে। আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা জিনিসটা কি, তাহলে আপনাদের উত্তরটা হবে এই যে উত্তরটা সংজ্ঞাটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান সম্পর্কে কিছু জানতে চাইতেছি, যেমন এইটা কি বা এইটা কি জিনিস, এরকম জানতে চাইতেছি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী সম্পর্কে, এটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরে আসি সহজ ভাষায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যারা না বুঝেন তাদের জন্য সহজ ভাষায় দিই সহজ সংজ্ঞাটা, সেটা হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা মানে ইন্টারোগেটিভ বা কোনো কিছু জানতে চাওয়া মানে ইন্টারোগেটিভ। ঠিক আছে, একদম সহজ ভাষায় ক্লিয়ার। ইটস ওকে। আমাদের পরে যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ, যেটা অনেকেই জানতে চায় বা অনেকেই বলে। সহজ থেকে উদাহরণ বা সবচেয়ে ইউজফুল একটি উদাহরণ হচ্ছে হোয়াট ইজ ইউ নেম বা হাউ ওল্ড আর ইউ। এটা আমরা সাধারণত সবাই কোশ্চেন করে থাকি বা অনেকে আমাদের কোশ্চেন করে থাকেন। তারপরে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয় বা কয়ভাবে হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সাধারণত জানি যে দুইভাবে হয়। কি ডাবলএস কোশ্চেন দ্বারা, ডাবলএস ওয়ার্ড প্রথমে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ইয়েস নো কোশ্চেন যেটাকে বলে আমরা। দ্বিতীয়ত এম ইজ আর বা ওয়াজ ওয়ার এগুলো দ্বারা শুরু হয়, যেমন আর ইউ হ্যাপি বা আর ইউ ক্রেজি এগুলো। কিন্তু সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যেটা অনেক জানে না, প্রপার লেভেলের গ্রামাটিক্যাল পার্টিকরা যারা প্রপার লেভেলের ইংলিশ গ্রামার জানে তারাই শুধু জানে এটা সম্পর্কে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুইটা ছাড়াও টেক কোশ্চেন তারাও শুরু হয়, এটা কিন্তু অনেকে জানে না। টেক কোশ্চেন সম্পর্কে আমরা পরে বলতেছি। প্রথম হচ্ছে ডাবলএস কোশ্চেন নিয়ে। ডাবলএস কোশ্চেনটা কাকে বলে? যে সেন্টেন্সের শুরুতে ডাবলএস ওয়ার্ড দ্বারা, যে সেন্টেন্সে ডাবলএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাকে ডাবলএস কোশ্চেন বলে। ডাবলএস ওয়ার্ড কি? ডাবলএস ওয়ার্ড 9টা আছে, হাউ, হোয়াট, হুইচ, ওয়েন এগুলো। ঠিক আছে, আপনাদের বুঝালাম জাস্ট একটু। পরে হচ্ছে ডাবলএস ওয়ার্ড দ্বারা সেন্টেন্স উদাহরণটা কি? যেমন আমি আবার বলতেছি, যেমন হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ এগুলাই। ঠিক আছে, পরে হচ্ছে যেমন অক্সিলারি ভার্ব দ্বারা, যেটা বলতেছি অ্যামিজার, যেটা অক্সিলারি ভার্ব দ্বারা। অক্সিলারি ভার্ব মনে রাখবেন যে 24টি অক্সিলারি ভার্ব দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে একে বলে ইয়েস, একে ইয়েস নো দ্বারা উত্তর দেওয়া যায়, তাহলে একে বলে ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে, অক্সিলারি ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয় তাই একে ইয়েস নো কোশ্চেন বলে। ইয়েস নো কোশ্চেন বলে আপনারা সহজে বুঝবে না, তারপর আমি সহজে বোঝার জন্য চেষ্টা করছি। অক্সিলারি ভার্বটা বাক্যে শুরুতে থাকলে তাকে ইয়েস নো কোশ্চেন বলে, বা অক্সিলারি ভার্বটা দিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন করা হয় তাহলে সেটার উত্তর সহজেই ইয়েস বা নো দিয়ে করা যায়। যেমন আর ইউ হ্যাপি, হ্যাঁ বা না, এরকম হ্যাঁ না বলে উত্তর দেওয়া যায়, তাই একে ইয়েস নো কোশ্চেন বলে। তৃতীয়ত হচ্ছে টেক কোশ্চেন। টেক কোশ্চেন জিনিসটা একটি বিস্তারিত বড় বিষয়, তাই এটা নিয়ে এখন আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার ফলে আমি আর আলোচনা করতে চাই না। তারপর টেক কোশ্চেন সম্পর্কে আলাদা একটি ভিডিও থাকবে, আপনারা প্লিজ দেখে নেবেন। ধন্যবাদ। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।